এনসিপি বাংলাদেশ সিটিজেন পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি, তারা নাকি এককভাবে নির্বাচন করবে ঘোষণা দিচ্ছে। যেমন নাহিদ ইসলাম বলছে নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি, এবং অন্যান্য এনসিপি নেতারাও এটা বলছে এই ঐতিহাসিক নির্বাচনে এনসিপি নিজস্ব সক্ষমতা লড়বে, কোনো সমঝোতা করা হবে না, ইনকিলাব জিন্দাবাদ, সামান্তা শারমিন। তো এনসিপি নেতারা একযোগে প্রচারণা চালাচ্ছে যে তারা এককভাবে নির্বাচন করবে। আসলে কি তাই? ঘটনা কি? না, বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি এককভাবে নির্বাচন করা নিয়ে নাটকীয়তা। একদিকে তারা এককভাবে নির্বাচন করবে বলছে, আবার একই সময়ের খবর নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন জোটের জন্য আলাপ আলোচনা চলছে। আবার আরেকটা খবর যে 9 দলীয় জোটের জন্য এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ এরা নতুন একটা উদ্যোগ নিচ্ছে। তাহলে এখানে কি বোঝা গেল? এটা নিয়ে নাটক। এককভাবে নির্বাচনের কথা বলে জোটের আলোচনা করে, জোট গঠনের জন্য। মানে একদিকে একজন বলে এককভাবে নির্বাচন, আর একজনের জোট গঠনের মিটিং করে। এটা কি নাটকীয়তা না? নাটকীয়তা এবং প্রতারণা এবং ধান্দাবাজি সবগুলি তো গণমাধ্যমে আসছে। তাহলে আপনার কোনটা বিশ্বাস করব? আবার প্রথম আলোর খবরে তো তোলপাড়, অবশ্যই এনসিপির প্রতিবাদ জানিয়েছে, কিন্তু ঘটনা সত্য যতই প্রতিবাদ জানাক। বিএনপির কাছে 20 আসন চায়, 3 মন্ত্রণালয় চায় এনসিপি, কিন্তু বিএনপি এত দিতে চায় না। বিএনপি দিতে চায় 10টা। বিএনপি 10টাও না, বিএনপি দিবে 3টা, তার মধ্যে 2 উপদেষ্টাকে 2টা, আর 1 নাহিদকে, এছাড়া অন্য কাউকে দিবে না। যে 10টা কথা বলা হচ্ছে ওগুলো দুধ ভাত দিবে না। আর এটা টের পেয়েই হয়তো এনসিপি এককভাবে নির্বাচনের কথা বলছে। এককভাবে নির্বাচনের কথা বলে এটা একটা নাটক। এককভাবে নির্বাচন করার কোনো সক্ষমতা কোনো দিক থেকে এনসিপি নেই, এবং এটা পারবে না। বলছে 300 আসনে এবং খালেদা জিয়ার আসনে প্রার্থী দিবেন। এটা একটা ফালতু সিদ্ধান্ত। খালেদা জিয়া সম্মানিত সবার কাছে, এই কারণে তার আসনে প্রার্থী দিবে না। এর চাইতে স্টুপিড কোনো ডিসিশন হতে পারে না। বাস্তব কথা হচ্ছে ওদের নির্বাচন করার কোনো সক্ষমতাই নেই, কোথাও নির্বাচন করতে পারবে না এককভাবে। যে অনেক টাকা পয়সা কামিয়েছে চাঁদাবাজি করে, সে হয়তো বা নির্বাচনে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। যেমন আব্দুল হান্নান মাসুদ চালাক, ভালো টাকা পয়সা ইনকাম করেছেন, পারবেন। এবং উপদেষ্টা 2 জন পদত্যাগ করে আসলে তারা পারবে। এছাড়া ওইভাবে নির্বাচন করা বলতে যা বুঝায় এনসিপির কেউ করতে পারবে না। এককভাবে করার প্রশ্নই আসে না। আর আসলে বাস্তব কথা হচ্ছে যে এককভাবে নির্বাচনের কথা বলে তারা বিএনপির সাথে দর কষাকষি করছে, জামাতের সাথেও করছে, কিন্তু জামাতও গ্রহণ করে না, বিএনপিও গ্রহণ করে না। হ্যাঁ, জোটে নিতে, এনসিপিকে জোটে নিতে জামাতও রাজি, বিএনপিও রাজি, কিন্তু এনসিপি যা চায় ওইটা গ্রহণ করতে রাজি না। যেমন বিএনপির কাছে চায় 20 সিট, 3 মন্ত্রিত্ব। বিএনপি দিতে রাজি বাস্তবে 3টা, মন্ত্রিত্ব 0 অথবা 1টা, আর এমপি ইলেকশনে 3টা সিট। আর জামাত হয়তো বা 10-15টা সিট দিতে রাজি, মন্ত্রিত্ব 2-1টা দিতে রাজি, কিন্তু জামাতের কাছে এরা আবার চায় বেশি। কি চায়? জামাতের কাছে চায় জোটের প্রধান হবে নাহিদ, এরপরে ক্ষমতায় যেতে পারে প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম, এইগুলো চায়। এটা নিয়ে তো হাসাহাসির একটা পর্যায়ে, যে বাবারা তোমরা হতে পারো না ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান, তোমরা প্রধানমন্ত্রী হতে চাও, মাহবুবের আবদার। তো জামাত তো এখানে মোটেও ভ্যালু দেয় না, এটা হেসে উড়িয়ে দিয়েছে। তো এই জায়গায় এনসিপির এককভাবে নির্বাচন করার যে ঘোষণা, এটা নাটক ছাড়া আর কিছু না, এটা সম্ভব নয়। তবে এনসিপি ওই এককভাবে নির্বাচনের কথা বলে নিজেদের ডিমান্ড বাড়ায়, তারপরে ওই 9 দলীয় জোট টোট করে 300 আসনের প্রার্থী, মানে ওই 300 বলতে 297 আসনে, খালেদা জিয়ার 3টে বাদ, 297 আসনে প্রার্থী ঘোষণা করে তারপরে ডিমান্ড বাড়িয়ে কোনো একটা জোটের সাথে শেষ মুহূর্তে সমঝোতায় যাবে। এটা হচ্ছে এনসিপি রাজনীতি। তো এইখানে 297 আসনে প্রার্থী দিবে, এটা স্বাভাবিকভাবে এনসিপির পক্ষে সম্ভব নয়। তবে এনসিপি একটা চালাকি করে তারপরে সমঝোতা যাবে। কি? এনসিপি চূড়ান্ত সমঝোতাটা করবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগ মুহূর্তে। যেমন এখন 297 আসনে প্রার্থী দেওয়ার মতো কোনো যোগ্যতা এনসিপির নাই। এনসিপি সর্বোচ্চ 10 আসনে প্রার্থী দিতে পারে, এর বাইরে প্রার্থী দেওয়ার কোনো যোগ্যতা নেই। ফাও কথা বাকিটা। এখন তারা যে 10 আসনে প্রার্থী দিতে পারে নিজস্ব, যেমন হাসনাত, সাজিজ, আব্দুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন কিংবা তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, এরকম মিলে 10 জন, এবং সেটা কুড বি লেস দেন 10, আমি ধরে নিলাম 10 জন।
তাহলে বাকি যে 287 আসন সেই প্রার্থী কোথায় পাবে? এনসিপি বসে আছে যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, এরপরে ডেফিনেটলি বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী থাকবে, সব দলের বিদ্রোহী প্রার্থী বা অনেক স্বতন্ত্র শক্তিশালী প্রার্থী থাকবে। এই বিদ্রোহী প্রার্থীরা তো আর নমিনেশন পাবে না। ওই বিদ্রোহী প্রার্থীদেরকে শেষের দিকে বলবে যে তোমরা এনসিপিতে যোগ দাও, তোমরা এনসিপি প্রার্থী প্রস্তাব দিবে। মানে প্রার্থী আউটসোর্সিং বলতে যা বোঝায় এরকম একটা কাজ করবে তারা। এখন যারা বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দেয় বা যোগ্যতা আছে, টাকা পয়সা আছে, বিশেষ করে বিএনপির লোক, তারা অবশ্যই সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং তারা ফাইট করার যোগ্যতা রাখে মিনিমাম। ওই লোকগুলোকে এনসিপি পিক করবে এবং কিছু লোক তারা পাবে, অনেকেই পাবে, অনেকে এনসিপিতে যোগ দিবে সাইড। তারপরে জামাত কিংবা বিএনপির সাথে সমঝোতা করবে। দেখছো আমাদের লোক কারা, বিএনপি তোমাদের যোগ্য লোক এখন এনসিপিতে যোগ দিয়েছে, তোমার নমিনেশন দেওয়া নয়, এখন সে এনসিপির প্রার্থী, অতএব আমাদেরকে ছেড়ে দাও, নাহলে কপালে বিপদ আছে। এই সিস্টেম করে এনসিপি সমঝোতা যেতে চায়। যে এককভাবে নির্বাচনের ধান্দাটা কি বুঝতে পারছেন? এখন এককভাবে 297 আসনের প্রার্থী এটা না বললে তো ওই প্রার্থী আউটসোর্স করা, বিদ্রোহী প্রার্থীদের পিক করা, তাদেরকে প্রস্তাব দেয়, এটা পাবে না। জোট হয়ে গেলে তো এই সুযোগ আর থাকবে না, এই জন্য তারা জোটে যেতে চাচ্ছে না। এনসিপি রাজনীতি কোনো ফেয়ার পলিটিক্স না, আনফেয়ার পলিটিক্স। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এককভাবে অংশ নেবে এবং 300 আসনে এই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তো 300 আসনে দিলে খালেদা জিয়ার 3 আসনে দিবে না কেন? এটা কোনো রাজনীতি না। আর খালেদা জিয়া 3 আসনে পরাজিত হবেন, জামাতের কাছে পরাজিত হবেন। কারণ এমন প্রার্থী, সে যেই হোক না কেন, মানুষ ভোট দিবে না, যাকে জীবনে কাছে পাওয়ার সুযোগ হবে না, যিনি নির্বাচনী প্রচারণায় একদিন যে বলতে পারবে না যে আমাকে একটা ভোট দিন, এরকম লোককে জনগণ ভোট দিবে না। খালেদা জিয়াকে সবাই রেসপেক্ট করি কিংবা করবে, খালেদা জিয়াকে সম্মান করেই বলবে যে ভোটটা দেওয়া সম্ভব না। জনগণ কাকে ভোট দিবে? যাকে কাছে পাবে তাকে, যে আপনার কাছে যেতে পারবে তাকে। খালেদা জিয়া যেতে পারবে না, তাকে ভোট দিবেন কোন দুঃখে? খালেদা জিয়ার এই শেষ জীবনে বিএনপি 3 জায়গায় খালেদা জিয়াকে পরাজিত করবে। তো জামাতের আবার যারা খালেদা জিয়ার আসনের প্রার্থী, তারা ভয় আছে যে আমার রাজনীতি মানে এমপি হওয়া হলো না। না, আমি বলছি, আপনি লিখে রাখেন, আপনি যদি শুনেন, ফেনীর কামাল ভাই থেকে শুরু করে আরো যারা আছেন, আপনি সাহস করে দাঁড়ান, খালেদা জিয়াকে পরাজিত করে আপনি এমপি হবেন। খালেদা জিয়া এমপি হতে পারবে না। বাংলাদেশে ওই যুগ নাই যে একদিন ভোট চাইতে যেতে পারবে না, তাকে ভোট দিবে মানুষ, না, ওইটা নাই। আর শেখ হাসিনা থাকলে বিকল্প বিএনপি, এখন শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, তো বিএনপি ওইভাবে বিকল্প না। তো দর্শক, এনসিপির এককভাবে নির্বাচন করার যে নাটকীয়তা, আশা করি সেটা বুঝতে পারছেন।